মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখনও 12টা বাজেনি। আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে। ভীষণই ব্যস্ত ব্যস্ত ও কে যেন আমাকে কমেন্ট করেছিল ব্যস্ত বলবে না। তো হ্যাঁ, ঠিকই, ব্যস্ত ঠিক না। কাজগুলো সব যেগুলো নিজের সাথে নিজে কথা দিয়েছি সেগুলো তো করতেই হবে। যেগুলো নিজের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেগুলো করতেই হবে, ডিউটি, সেগুলো করতেই হবে। তো সকালবেলা উঠে এঞ্জেলকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে রিউ খেয়ে বেরিয়ে যাবে, ওকে ব্রেকফাস্ট, ওকে লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি। তারপরে যোগায় গেছি, ব্যায়ামে গেছি। ব্যায়াম থেকে এসে আমি ব্রেকফাস্ট করেছি, করে ঘরে একটুখানি অল্পই, আজকে রান্নাবান্না বেশি ছিল না, অল্পই রান্নাবান্না করে স্নান করে চলে এসেছি এখন দোকানে। এবার একটু পরেই যাব কালী পুজোর একটা আমাদের গৌরব আসবে কালী পুজোয় ইসে করতে, ওপেনিং করতে। পুজো এখন একটা তো ইসে রয়েছে, তো ফিতে কাটার ব্যাপার স্যাপার রয়েছে, তো সেই গৌরবকে ইনভাইট করতে যাব। আর তারপরে যাব এঞ্জেলকে স্কুল থেকে আনতে। তো এখন একটু দোকানে আছি, সময় পেয়েছি, তো সেই জন্য হ্যাশট্যাগ আমরা সকলের টপিক করে ফেলছি। কালকে রুল ব্রেকিং ছিল, যেটা আমাদের দিয়েছিলেন রীনা দিদি। তো সরি রীনা দিদি, আমি সেইভাবে আসতে পারিনি, কালকে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আমার কাছে মনে হয় রুল ব্রেকিং, হ্যাঁ, কোনো সময় হয়ে যায়। তো সেটা থেকে কোনো সময় গিল্ট ফিল না করাই ভালো যে কোনো কিছুতে। তবে এটাও ঠিক যে কথা দিলে, আমার মনে হয় রুল ব্রেকিং মানে এটাই যে কথা দিলে কথা না রাখা। তো যেটা নিজের সাথে নিজে কমিটমেন্ট করব সেটা করা উচিত। যেমন হ্যাশট্যাগ আমরা সকলেতে রোজ দিন নিজের সাথে নিজে কমিটমেন্ট থাকে, যে অস্থির লাগে যে ভিডিও দিতে পারলাম না আজকে, কিন্তু ওই অস্থির লাগাটা চলবে না, বা খুব দুঃখ যে কেন পারছি না, এগুলো করলেও হবে না। ঠিক আছে, রুল ব্রেকিং যদি আমাদের হয়েও যায়, মানুষ আমরা, সব কিছুই হতেই পারে। তো সব কিছুর মধ্যেও আবার ডিটারমিনেশন নেওয়া যে ঠিক আছে, আমি চেষ্টা করব, আমাকে করতে হবে। তো এইভাবেই করা। আর চলো আজকের টপিকটা নিয়ে এখন শুরু করি। আজকের টপিকটা দিয়েছে আমাদের প্রিয় সোমাদি। সোমা, তুমি আমার থেকে দিদি হও না বড় হও না আমি জানি না, কিন্তু তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা। তুমি আমাদের সুন্দর সুন্দর টপিক দাও, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে সব সময় যুক্ত থাকো। আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা তোমাকে, এইভাবে আরও টপিক দেবে আশা রাখি। তো সমাধি যেই টপিকটা দিয়েছে সেটা হলো, কোনো একটি ছুটির দিন যদি তোমাকে কোনো অপশান দেওয়া হয় যে তুমি ইচ্ছে মতো তুমি কী করবে, তুমি ইচ্ছে মতো কি শপিং করবে, নাকি মোবাইলে সারাদিন সিনেমা দেখবে, নাকি খুব কাছের বন্ধুদের সাথে সময় কাটাবে, না কোনো লাইব্রেরিতে গিয়ে পছন্দের বইগুলো পড়বে, কোনটা তুমি করবে? তো শপিং, ইচ্ছে মতো শপিং প্রথমে একটা বলেছো। তো একটা সময় না, যখন কি বলবো, যখন ভেতরটা পুরোটাই খালি ছিল, তখন মনে হতো যে কিছু কিনলে, শপিং করলে, হ্যাঁ, তখন ওই শপিং করার মধ্যেই যেন আনন্দ খুঁজে নিতাম। কিন্তু এখন সত্যি কথা বলতে একদম এসব আর ভালো লাগে না। যতটা যেরকম দরকার ততটা করি, জামা কাপড় কি কিনি না কিনি, কিন্তু এখন যেমন হয়েছে একদমই শপিং মলে ঘুরে ঘুরে শপিং করা মানে আমার একদম বোরিং লাগে, পা ব্যথা হয়ে যায়। তো শপিং করব না। যদি সময় পাই, কোনো একদিন আমাকে অপশান দেওয়া হয়, তো আমি শপিং করব না। মোবাইলে কি সারাদিন সিনেমা দেখব? না, মোবাইলে সারাদিন সিনেমাও দেখব না, তবে এঞ্জেলের সাথে সময় কাটাবো। আর এঞ্জেল যদি বলে মা এই মুভিটা দেখবে চলো, যেরকম আমরা দেখি, আমার ছোটো মেয়ে আর আমি মাঝে মাঝেই সিনেমা দেখি। তো ও আর আমি, যদি ও বলে হ্যাঁ চলো সিনেমা দেখবো, সেদিন ভালো কথা তোমাদের বলতে ভুলেই গেছি, সেদিন এঞ্জেলের আমি লাস্ট সানডে আমরা বাঘাযতীন মুভিটা দেখতে গেছিলাম। ভীষণ ভালো লেগেছে। সত্যি তারা ওনারা কত লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কি বলবো, একটা আলাদাই ফিলিংস। মুভিটা খুব সুন্দর হয়েছে, তোমরা যদি চাও দেখে আসতে পারো। আমার কাছেই একটা সিনেমা হলে, তো যেটা বলছিলাম যে সিনেমাটা দেখে এসেছি, খুব ভালো লেগেছে, তোমরাও পারলে অবশ্যই দেখতে যাও। আর আর হচ্ছে, যদি এঞ্জেল বলে সিনেমা দেখবো তো ওর সাথে সময় কাটাবো। এঞ্জেল যদি বলে তার মধ্যে সিনেমা দেখবো মা চলো,
তো একটা দুটো দেখে নেব, অসুবিধা নেই সময় করে। অনেক ভালো ভালো মুভি আছে, সত্যি দেখা হয় না। সেদিন যেমন একটা মুভি দেখলাম চিনি কাম, না সরি, চিনি টু, হিন্দিতে চিনি কাম আছে আর বাংলায় চিনি টু বেরিয়েছে। ওই মুভিটাও খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই পারলে দেখো, আমার ভালো লেগেছে। আর আর হচ্ছে খুব কাছের বন্ধুদের সাথে সময় কাটাবো, বাবা আমি তো তোমরা এতদিনে জেনেই গেছো আমি ভীষণ আড্ডাবাজ। আমার প্রচুর বন্ধু বান্ধব, ঠিক আছে, আমি ভীষণ ভালোবাসি আড্ডা মারতে। আচ্ছা, আরেকটা এই ফাঁকে বলে ফেলি যে আমি ব্যস্ততার মধ্যে রঞ্জনাদিকে জানাতে পারছিলাম না যে ইসে বলেছে, তোমার রিনা দিদি বলেছে, রিনা সিনহা দিদি, যে আড্ডা জমিয়ে আড্ডা নিয়ে একটা ভিডিও কি হতে পারে, কতটা ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা মারা এইগুলো কতটা মানে কতটা ভালো লাগার জিনিস, সেইটা রিনা সিনহা দিদি বলেছিলেন। তো দেখি রঞ্জনাদি কী বলেন, তো সেই বুঝে আমাদের এটা নিয়েও আলোচনা হবে একদিন। আর বন্ধুদের সাথে আড্ডা মারা সত্যি মারবো, কারণ পুজোর সময় তো আমার সবসময়ই আড্ডা, তবুও তার মধ্যেও বন্ধুদের সাথে সময় কাটানো ভীষণ মানে ভালো লাগার জিনিস আমার কাছে। আড্ডা মারা, গল্প করা ভীষণ ভালো লাগার জিনিস। তো আমরা কি করি, আমাদের একটা বোন আছে ঝুমা বুনু, বা কোনো কারোর একটা বাড়িতে গিয়ে, যেখানে মানে একটু কী বলবো, একটু ফাঁকা মতোই থাকে বাড়িটা, সেরকম আমাদের বুনুর বাড়ি, কারণ বুনুর কেউ নেই, বুনুর ছেলে আর হাজব্যান্ড আর বুনু থাকে। তো হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে যায়, তো সেই জন্য মোটামুটি ফাঁকাই থাকে। তো ওর বাড়িতে আমাদের প্রচুর আড্ডা, খাওয়া দাওয়া প্রচুর হয়। তো সত্যিই আড্ডা মারবো যদি সময় পাই, আর সময় পেলেই আড্ডা মারি, সময় মানে না পেলেও বের করে নিই। যেমন চিনি টু যে তোমাদের বলছি বাংলা মুভিটা, ওটার মধ্যে খুব সুন্দর দেখানো হয়েছে যে ঘরের মাদের কিন্তু সারাক্ষণ সংসার, ছেলে মেয়ে কর, এই কর ওই কর পিছনে না লেগে নিজের একটা জগৎ তৈরি করা উচিত। তো খুব, আমি তো অনেক দিন আগে থেকেই নিজের জগৎ একটা আমার আছেই, অনেক কিছু নিয়ে সব কিছু করে নিজের জন্য সময় দেওয়া, এটা ভীষণ জরুরি। তো অবশ্যই আড্ডা মারবো, বন্ধুদের সাথে সময় কাটাবো, অবশ্যই কাটাবো। আর না, লাইব্রেরিতে আরেকটা যেটা আছে সেটা লাইব্রেরিতে বই পড়া, না লাইব্রেরিতে গিয়ে বই পড়বো না, আমার খুব একটা ইসে না লাইব্রেরিতে বসে বই পড়া, আমি অতটাও মানে কি বলবো, সেটার জন্য যেইটা দরকার হয় সেইরকম আমি না। তো আমি দরকার হলে ঘরে বসে বই পড়বো, কিন্তু তার কি সময় থাকবে এগুলো করে? তো যদি সময় থাকে নিশ্চয়ই বই পড়বো, অবশ্যই বই পড়া তো খুবই ভালো জিনিস, খুবই ভালো। আর তো এগুলোই বললাম যে শপিং করা এখন আর ওইগুলো এখন আর নেই, যে শপিং করলে ভালো লাগা একটা সময় ছিল। আর মোবাইলে সারাদিন মুভি দেখবো না, এছাড়াও ঘরে প্রচুর কাজ আছে যেগুলো সময়ের অভাবে করতে পারি না, সেগুলোও হয়তো করব। যদিও সমাধি তুমি আমাকে এই অপশানটা দাওনি, তবুও আমি বললাম, তো বলে দিলাম এইভাবেই কাটাবো। যদি ছুটির দিনে যদি এমন অপশান আমাকে দেওয়া হয়, হ্যাঁ, এমনিতে তো রোজ দিনই মেয়েদের রান্না করতে হয়, তো রান্নার থেকে যদি ছুটি হয় তো এইভাবে কাটাবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সমাধি খুব সুন্দর টপিক দিয়েছো, সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।